আমার মা কি কাঁদা আনছিল আমার আব্বার লেগে। আমার আব্বাকে তাড়াতাড়ি এনে দাও না কাকা। দুবো বাপ দুবো তুই দাদুকে মাঠে থেকে আসতে দে। তোমরা আমার জামাই ফুটুর কোনো খোঁজ খবর পেয়েছো তো? খবর পেয়েছি, ফুটুকে লাল ঘরে আটকে রেখে দিয়েছে। লাল ঘরটা আবার কি গো? লাল ঘরটাতে এমএলএ বিকাশ দত্ত মানুষকে লেগেই খুন করে। ও মাই, আমার কি হবে গো? যদি এমএলএ সাহেবকে মেরে দেয় তাহলে এই ছোট ছোট ছেলেগুলোর কি হবে গো? ওরা যে আমার বাপের ভালোবাসা থেকে বঞ্চিত হবে গো। তা আমরা কোনোদিনই হইতে দেবো না কাকিমা, আমরা বেঁচে থাকতে। এমএলএ বিকাশ দত্ত যদি চলে পাতায় পাতায়, আমরা চলবো ডালে ডালে। দাদা এটা কি গো ছেলে, আমার ছেলে ফুটুর কি ব্যবস্থা করলে? ব্যবস্থা আমরা যেটা করার প্রয়োজন কাকা বাবু সেটা করেছি, কিন্তু একটা সমস্যায় পড়ে গেছি বলে আপনার কাছে এসেছি। কি সমস্যা বলো? সমস্যাটা হচ্ছে কাকা বাবু, আপনার ছেলেকে বাঁচাইতে গেলে পারে আপনার এই লাতিটাকে আমাদের একটু হেল্প করার জন্য প্রয়োজন। হ্যাঁ গো, ও ছোট ছেলে ছোট মানুষ, ও আবার কি হেল্প করবে তোমাদেরকে? কাকা আপনি কি বলছেন? লাতি আমার খুব আদরের গো বাপ। আমি চাই না এমএলএ বিকাশ দত্ত শত্রু হয়ে পড়ুক আমার লাতি। বাপটা নালি জাহান্নামে গেছে, সে জাহান্নামে যাও। ও কালি যাওয়ার চেষ্টা করে না গো ছেলে তোমরা। কাকিমা আপনি বুঝতে পারছেন না, লোহাকে কাটতে গেলে লোহারই প্রয়োজন হয়। তা আমার লাতিকে লেগে কি করবে ঘা ছেলে? আপনার লাতি আর এমএলএ বিকাশ দত্ত সাহেবের ছেলে একই দেখতে, একই চালচলন, একই কথাবার্তা। মিচি করি লয় তো আবার। আরে কাকা, তোমার নিজের ছেলে ফুটু, তার প্রতি কি তোমার একটু দয়াময় নেই নাকি? আছে বাপ, আমি তার বাবা, তার জন্য দয়া মায়া থাকবে না তা কি করে হয় বাপ? আছে, অনেক আছে। তা আমার লাতিকে লিয়ে যেতে চাইছো কেন সেটা আমি বুঝতে পারছি না। বলছি দাঁড়াও। এমএলএ বিকাশ দত্ত সাহেবের বউকে আর ছেলেকে আমরা তুলে নিয়ে এসেছি, আর এমএলএ বিকাশ দত্ত সাহেবের ছেলে আপনার লাতির মতনই দেখতে। তাই আমরা প্ল্যান করেছি এমএলএ বিকাশ দত্ত সাহেবের ছেলেকে গোডাউনে রেখে দিয়ে আপনার লাতিকে নিয়ে যাবো সাথে করে, আর বিকাশ দত্তকে মিথ্যা করে বলবো এটা তোমারই ছেলে, আর ওর আসল ছেলেকে আমাদের কাছে রেখে দেবো। যে ফুটু যেই আমাদের কাছে চলে আসবে আর এমএলএ বিকাশ দত্ত সাহেবকে আমরা ওটা গুলি করে দেবো। আমরা চাই এমএলএ বিকাশ দত্ত সাহেবের ছেলেকেও মেরে দিতে, কারণ ওকে বাঁচিয়ে রাখলে আমাদের বাচ্চা আবার দুর্ভরসা হই। দুই বাপ বেটাকে আপনার কাছে আমি এনে দেবো, আমি কথা দিয়ে গেলাম আপনাকে। ওগো, আমার খুব ভয় লাগছে, আমার লাতি যদি কিছু হয়ে যায়। চিন্তা করো না কাকিমা, চিন্তা করো না, আমি আছি তো। আমার আব্বাকে বাঁচানোর জন্য আমি যাব। আমি যখন বড় হব না কাকা, এমএলএ বিকাশ দত্তকে আমি কি মারবো গো? সে মারের কোনো ওষুধ নাই দেখবা। কাঁটা মুই ওকে মুখ গুজরি ধরবো আর পটকে মারবো। বাহ বেটা বাহ, শের কা বাচ্চা শেরই হতা হে রে। আর এইগুলো হচ্ছে সব শালা ভিজি বিড়াল। কি কথা বলছো গো ছেলে? আমি আমার ছেলের লেগে এই বুকে গুলি খেয়ে 21 দিন বিছানায় পড়েছিলাম। দি ভয়ে সেঁচে গেলেন, ছেলের প্রতিশোধ নেওয়ার কথা ভাবলেন না। তুমি আর কি জানবা বাপ বলো? তুমি ছেলে মানুষ তো, তোমার এখন শরীরে তাজা রক্ত তো, তাই বুঝতে পারছো না। সব বুঝি কাকা, সব বুঝি, না বোঝার মতো বাচ্চা ছেলে আমি লয়। ছেলের বিপদের সময় যে বাপ মা, যে শ্বশুর শাশুড়ি হাত পা গুটিয়ে বসে থাকে, তাদের মতো নির্লজ্জ বেহায়া আর আছে বলেও আমার মনে হয় না। আজ যদি তোমার ছেলেটা মরে যায় তাহলে কার বুকের ভিতরটা কষ্ট পাবে? এ না হইলে শাশুড়ি আবার 6 মাস পরে আর মেয়ের বিয়ে দিয়ে দিবে, কিন্তু তুমি 6 মাস পরে এরকম জোয়ান পাহাড় ছেলে তৈরি করতে পারবা তো? তাই বলছি কাকা, চিন্তা ভাবনা করো না, এমন কোনো কাজ করবো না যে তোমার লাতিরা তোমার ছেলের ক্ষতি হোক। দুজনাকে আমি সহি সালামত তোমার কাছে এনে দেবো। ওগো ছেলে, তুমি ভুল বুঝো না, আমি বুঝতে পেরেছি তোমার শরীরে এখন প্রতিশোধের আগুন জ্বলছে। প্রতিশোধ আমার জন্য নয় কাকা, আমি চাই এই গ্রামের সমস্ত মানুষ সুখে শান্তি বাস করুক, আর এমএলএ সাহেবের মতো সুরের বাচ্চা এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে মুছে যাক। বুঝতে পেরেছি বাপ, বুঝতে পেরেছি। ওগো ছেলে, আমি তোমার হাতে তুলে দেবো, কিন্তু তুমি বাপ যেন আমার লাতিকে যেন ফিরিয়ে এনে দেবা বাপ। চিন্তা করো না কাকিমা। দাদু ভাই চাচুকু, তুমি চিন্তা করো না দাদি, আমার কিচ্ছু হবে না। তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। বেশ সোনা ভাই, তাহলে যাও তোমার কাকার সাথে। বেশ ঠিক আছে, চলো কাকা চলো। একদম চিন্তা করো না কাকা, ঠিক আছে? আমি তোমার ছেলেকে আর তোমার লাতিকে আমি বাড়ি পৌঁছে দেবো। ভালো থাকো, আসছি। কাজটা কি ঠিক হইলো হাগো? জানি না গো গিন্নি নারকেল বেগম, তবে এটুকু জানি ভগবান যা করে মানুষের ভালোর জন্যই করে। জানি না আমার লাতিটার ভাগ্যে কি যেন ভগবান লিখেছে। আপনার মতো একটা মানুষকে কত সহজেই কাবু করে দিল। আপনি তো একজন এমএলএ, থানা পুলিশ তো আপনার হাতে, মার্ডার করছেন না কেন আপনি? আপনার জায়গায় যদি এতক্ষণ আমি থাকতাম না, বংশ শুধু বাড়িঘর চালিয়ে দিতাম। বাগের পুঁটকি।